হাই স্কুল করছি আমার নিজ জমিতে। করার পর করছি স্কুল 12 সালে, 15 সালে পাঠদান পাই, 22 সালে এমপি হয়। এমপি হওয়ার পরে মানে আমরা তো একবারে সীমান্ত এলাকায়, মানে ইন্ডিয়া বর্ডার অঞ্চল এবং ব্রহ্মপুত্র চরে বাড়ি। সেই সুবাদে আমাদের যেমন নেটওয়ার্কের বাহিরে আমরা চলাফেরা করি, একটা নাম ভুলবশত তথ্য দিতে ভুল হয়ে যায় ওই সময়। তারপরে আমরা প্রতি বছর আপডেট দিয়েছি, কিন্তু আমরা নিজের আপডেট দিতে পারিনি, কারণ ওই উপজেলা সদরে যাইতে হয়, রাত সারাদিনে নেটওয়ার্কের সার্ভারের নানান সমস্যার কারণে আমাদের ওইভাবে হয়ে ওঠে না। নদী পার হওয়া লাগে, খেওয়া পার হওয়া লাগে, এই নানান ঝামেলা থাকে। এই থাকার কারণে আমাদের এই একটা নাম ভুল হয়ে যায়। ওই ভুল হওয়ার কারণে ওই ফাইলটা আটকে যায়, আর নাম ভুল হওয়ার কারণে বিল দেয় না। এদিকে শিক্ষকেরও চাপ যে আমার সবার বিল হয়ে গেল, আমার বিল হইতেছে না, আমার বিল হইতেছে না। আমি তাদের চাপে বাড়িতেও থাকতে পারি না। এখন একদিন আসছিলাম, সেদিন না করছিল। আমি ভাবলাম যে হয়তো কিছু টাকা টুকা দিলে হয়তো দিতে পারে স্যার। এখন আমি বাড়িতে যা আমার নিজ হালের 1 বিঘা জমি 7 লাখ টাকা বন্ধক থেকে নিয়ে আসে, যে তার জীবনটা অন্তত পক্ষে বাঁচুক, আমার ইজ্জতটা বাঁচুক। আসছে তো এই ভদ্রলোক ভোটের আগেও আসছিল 2 দিন আগে। সেটা হচ্ছে মঙ্গলবার না সোমবার আসছিল, হয়তো ভোটের 2 দিন আগে সে অফিসে আসছিল। আসার পরে আজকে আবার আবার যখন আসছে, তখন ওনাকে আমি বলতেছি, আচ্ছা আপনি তো সেদিন ভোটের আগে তো আসলেন, এসে বললেন, আজকে কেন আসছেন? বলতেছে যে ম্যাডাম আমি একটু আসলাম, আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম যে কথা তো আপনার ভোটের 2 দিন আগে আপনার সাথে আমার হয়ে গেছে, আবার আজকে কিসের কথা বলার জন্য আসছেন? তখন আমার এখানে 2-3 জন লোক বসা আছে, আমার টিচাররা বসা আছে। উনি তখন আমাকে একটা মোবাইলে একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা, আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। এই মেসেজটা যখন দিল, তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। তা আমি ওনাকে বললাম যে যেহেতু আমি এনেছি কথাটা উনি বলছে, তাহলে ব্যাগটা তো অবশ্যই কিছু আছে। তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো। খোলার পরে দেখতেছে যে সব টাকা। কারণ টাকা যখন এখন পেলাম, তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করবো। কারণ তাকে যদি ছেড়ে দেই, তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে, কি বলবে। তখন আমি আবার তাৎক্ষণিক কমিশনার স্যারকে আগে ফোন করলাম, পুলিশ কমিশনার স্যারকে। কমিশনার স্যার একজনের নাম্বার দিল, আমি ওসিকে ফোন করলাম, উনি আরেকজনের নাম্বার দিল। এইভাবে সবার সাথে একটু যোগাযোগ করে এই যে এনারা এখন আসলো। আমাকে বলতেছে যে ম্যাডাম 22 সাল থেকে ব্যানবিজের জরিপে নাম আছে, আর প্রতিষ্ঠানটা 22 সালে এমপিভুক্ত। যদি 13 থেকে 21 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওই শিক্ষকের নাম থাকতে হবে জরিপে, অনলাইন জরিপে তার 13 থেকে 21 পর্যন্ত নাম নাই, 22 সাল থেকে আছে। এই ফাইলটা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে, সেই পরিপত্র মোতাবেক দেওয়ার সুযোগ নেই। আমি ওনাকে বললাম যে এটা তো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, যদি 22 সাল নাম থেকে থাকে তাহলে তো সুযোগ নাই।